নমস্কার। আজকে আমরা দেখব যে কিভাবে টেন্ডার ক্যান্সেল হয় বা টেন্ডার কেন ক্যান্সেল হয় তার কারণগুলো আজকে আমরা কিন্তু আলোচনা করব। মূলত প্রথম দিকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে যে এই যে টেন্ডারগুলো বেরোয়, ছোট ছোট টেন্ডার বেরোয় বা ছোট ছোট জিনিস কেনার জন্য সরকার আমাদের কাছ থেকে যে একটা দরপত্র তারা আহ্বান করেন আর কি। তো এই খবরটাই অনেক সময় জানা যায় না। না জানার ফলে কি হয়, আহ, উম, আমরা পার্টিসিপেট করতে পারি না। আজকে দেখুন, আজকে কিছু প্রচার হলে পরে মানে দলে দলে লোক চলে যায়। মানে আপনাকে যদি বিনা পয়সায় টাকা দেয় সরকার, তাহলে পরে দেখবেন আপনি দলে দলে চলে যাবেন। কিন্তু আপনাকে সরকার বলছে যে তুমি আমার কাছ থেকে এই কাজটা নাও, নিয়ে কাজটা করো এবং তার প্রফিটটা তুমি নাও। কিন্তু দলে দলে লোক যাচ্ছে না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে ফ্রিতে আমরা জিনিস পেতে খুব ভালোবাসি, কিন্তু কোনো কাজ করে তারপরে যদি আমরা আয় করতে যাই, তখনই দেখা যাচ্ছে আমাদের কিন্তু একটা দক্ষতার প্রবলেম এসে যাচ্ছে। মানে আমার একটা কাজ করতে গেলে দেখা যাচ্ছে তিনটে দক্ষতা দরকার, ধরে নেওয়া যাক। কিন্তু এই তিনটে দক্ষতার মধ্যে একটা দক্ষতা যদি না থাকে, তাহলে কিন্তু আমি পুরো কাজটা করতে পারবেন না। তো আমার হাতে যে কাগজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা টেন্ডার ক্যান্সেলেশনের নোটিশ। এবার আমরা যদি জানতে পারি যে কেন টেন্ডারগুলো ক্যান্সেল হয়, তাহলেই আপনি বুঝতে পারবেন যে তাহলে কিভাবে এটাকে করলে পরে টেন্ডারগুলো আমরা পেতে পারি আর কি। প্রথম কথা, টেন্ডার ক্যান্সেলের একটা কারণই হচ্ছে যে দেখা গেল আপনি যে টেন্ডারটা বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেই বিজ্ঞপ্তিতে আপনি শুধুমাত্র একজন আবেদন করেছেন, তাহলে পরেও আপনার টেন্ডার কিন্তু ক্যান্সেল হতে পারে। ঠিক আছে? তার মানে টেন্ডারকে পুরো ভ্যালিড থাকতে গেলে, একটা টেন্ডারকে পুরো মানে প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করতে গেলে মিনিমাম তিনজন আবেদনকারী দরকার। এটা হচ্ছে প্রথম মাথায় রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে যে এই টেন্ডার ইনভাইটিং এজেন্সি, যারা টেন্ডার ডাকছে আর কি, মানে সরকার বলুন আর যেই বলুন, তার কাছে সবসময় ক্ষমতা থাকে যে কোনো মোমেন্টে সে টেন্ডারটাকে ক্যান্সেল করে দিতে পারে, এনি গ্রাউন্ড। তার জন্য আমি কৈফিয়ত চার কেউ নই, এটা জানতে হবে। তৃতীয় হচ্ছে যে আমি যে আবেদন করছি, সেই আবেদন পত্র যেটা রয়েছে, সেই আবেদন পত্রতেই মানে অ্যাপ্লিকেশন ফর্মেই কিন্তু আমার ত্রুটি রয়েছে। মানে ওনারা যেভাবে চাইছেন সেইভাবে যদি আমি জমাটা না দিতে পারি, তাহলে কিন্তু আমার এই টেন্ডার ক্যান্সেল হয়ে যেতে পারে। মানে আমি তিনটে পয়েন্ট আলোচনা করলাম, এরকম অনেক পয়েন্ট আছে যে পয়েন্টগুলোর জন্য কিন্তু একটা টেন্ডার ক্যান্সেল হয়। তো আজকে দেখা যাক, আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব যে কেন এই টেন্ডারটা ক্যান্সেল হলো। এটা মাথায় রাখতে হবে, এই টেন্ডারটা কিন্তু বেরিয়েছিল 27/2/2025 সালে, মানে আজ থেকে অলমোস্ট 1.5 বছর আগে। 27/2/2025 কে বের করেছিল? অফিস অফ দি ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ নদিয়া, নেজারাত ডিপার্টমেন্ট, পিনকোড 741101, অর্ডার নাম্বার 174 (N). এই হচ্ছে অর্ডার, এই অর্ডারে তারা টেন্ডারটা ডেকেছিল। তা আমি একটু পড়ি টেন্ডারটা, তাহলে বুঝতে পারবেন কি মানে রয়েছে লেখা। এক কপির অর্ডার, যেটা ক্যান্সেলেশন, এক কপি। একটু পড়ি। A tender notice has been published and circulated wide order being number 18N dated 27/2/2025 of the undersigned for supplying of DG set 40 kVA and above, মানে ডিজি সেট মানে জেনারেটর নেবে 40 kVA and above, তার ওপরের, অ্যাট দ্য ডিস্ট্রিক্ট জাজেস কোর্ট কম্পাউন্ড নদিয়া at কৃষ্ণনগর। হয়তো কারেন্ট ফারেন্ট চলে যাচ্ছে বারবার, সেই জন্য হয়তো এটা নেবে, বা অন্যান্য কোনো পাওয়ার ব্যাকআপের জন্য তারা নেবে আর কি। যে কারণেই হোক, সরকারি দপ্তরে কোনো কিছু কিনতে গেলে তাদেরকে টেন্ডার করে কিনতে হবে। It appears from the office record that 5 numbers of quotations were received, মানে 5জন কোটেশন দিয়েছিল। তার মধ্যে দেখা যাবে যে একজনই হয়তো মানে তিনটে দিয়েছিল, তিনটে নামে সেটিং করে আর কি, দেখা যাবে হয়তো। মানে নর্মালি এরকম হয়ে থাকে। তার মানে কি, একটা ডিজি সেট বিক্রি করবে, তো আমাদের নদিয়া জেলায় বা পশ্চিমবঙ্গে কি এমন কোনো ভেন্ডার ছিল না যে 5 জনের বেশি আসতে পারে? অথচ দেখা যাচ্ছে যে আপনাকে কিছু যদি মুফট টাকা দেওয়া হয়, দলে দলে লোক চলে যাচ্ছে আবেদন করার জন্য। তাহলে এই ব্যাপারগুলো বুঝতে হবে। তাহলে ডিজি সেট বিক্রি করার তো লোক অনেক আছে জেলায় বা রাজ্যে, ঠিক আছে, কিন্তু মাত্র 5জন এখানে জমা করেছিল। মানে তার কারণ হচ্ছে খবরটাই পৌঁছায়নি।
তো সেই জন্যই আমাদের এই গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বলুন, আমাদের ওয়েবসাইট, আমাদের ফেসবুক পেজ, যেখান দিয়ে আমরা কিন্তু জানানোর চেষ্টা করছি যে কত রকম এই মানে টেন্ডার রোজ বেরোচ্ছে, এবং আমাদের পক্ষেও তো খোঁজ রাখা সম্ভব নয়। ম্যাক্সিমাম খোঁজগুলো রাখতে গেলেও কিন্তু আপনাকে প্রচুর এফোর্ট এবং পয়সা খরচ করতে হয় খোঁজ পাওয়ার জন্য। এটা একটা ইয়ে মানে প্রতিকূলতা আমি বলতে পারি, যে টেন্ডারের যে বেরিয়েছে সরকারি দপ্তর, সেটাকে মানে সেই ইনফরমেশনটা পাওয়া একটা কাজ, সেই কাজটা করতে গেলেও কিন্তু পয়সাটা এবং সময় খরচ করতে হয়। তাহলে এই টেন্ডারে মাত্র 5 জন আবেদন করেছিল। It appears from the office record that 5 numbers of quotations were received and placed before the purchase committee of this station for recommendation. মানে তারা টেন্ডারটা খুলেছিল, খুলে দেখেছে আর কি। The said committee held a meeting in this regard on 10/9/2025। 10/9/2025-এ তারা এই জিনিসটা করেছে, মানে টেন্ডার ওপেনিং করেছে। And a resolution was prepared and forwarded the same to the learned district and session জাজ নদিয়া অ্যাট কৃষ্ণনগর ফর কনসিডারেশন। মানে তারা কনসিডার করার জন্য লার্নেড জাজের কাছে পেশ করেছিল এটা, যে এটা যাতে হয় আর কি, মানে তারা যাতে কিনতে পারে ইয়েটা, মানে ডিজি সেটটা। তার জন্য সমস্ত যারা যারা দরপত্র দিয়েছিল তাদের সমস্ত কাগজপত্র দেওয়া হয়েছিল জজ সাহেবের সঙ্গে। It appears from the said resolution of the purchase committee that all 5 quotations are incomplete, মানে ইনকমপ্লিট কোটেশন জমা দেওয়া হয়েছিল। ফ্র্যাগমেন্টারি মানে ও যে হিসাবে আপনাকে কাগজ জমা করতে বলেছিল, আপনি তার উল্টোপাল্টা মানে কাগজ জমা করেছেন। অল 5 মানে 5 জন যে জমা করেছে, যে 5 জনই, ঠিক আছে, তাহলে 5 জনই এরকম হয়েছিল। অ্যান্ড ফ্লড ইন নেচার, মানে কোনো প্রাসঙ্গিক ছিল না, মানে কি জমা করতে বলেছে আর কি জমা করেছে। তার মানে ইনকমপ্লিট, ফ্র্যাগমেন্টারি অ্যান্ড ফ্লড ইন নেচার। Moreover, all the quotations lack the details of financial parameters involved in fulfillment of the requirement. মানে তার স্পেসিফিকেশন এর সঙ্গে সঙ্গে তার দামের যে সামঞ্জস্যটা থাকে, সেই সামঞ্জস্যটা ছিল না, ফিনান্সিয়াল পার্টটা আর কি। তাহলে বোঝা গেল যে একটা কোটেশন মানে ডিপোজিট করতে গেলে আপনাকে কতগুলো জিনিস দেখতে হয়। মানে হয়তো যিনি কোটেশন বা যিনি এই বিডিংটা করেছিলেন, হয়তো সে মানে সে প্রফেশনালি সে জিনিসটা করেনি, কিন্তু গভর্নমেন্ট টাকা খরচ করবে, জেনারেটর কিনবে, মানে কোটেশন চাইছে, সেই কোটেশনটাও ঠিকভাবে দিতে পারছে না। তার মানে এটা একটা আনপ্রফেশনালিজম ব্যাপার হয়ে গেল। Therefore, the said tender notice wide order number 18N dated 27/2/2025 is hereby called cancelled. তার মানে তার জেনারেটরও কেনা হলো না, টেন্ডারও দেওয়া হলো না, তাহলে টাকা যেখানে ছিল সেখানেই থেকে গেল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এটাই দাঁড়ালো যে আমাকে যখন টেন্ডার জমা করতে হবে, আমাকে জানতে হবে, শিখতে হবে কিভাবে টেন্ডার জমা করতে হয়, না হলেই এই আনপ্রফেশনালিজমটা আসবে, এবং আপনি যে আশা করে করছেন সেই যে কাজটা করলেন, সে 5 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা যে অপচয় করলেন কাজটার জন্য, সেটাই কিন্তু আপনার বৃথা চলে যাবে। তো এই জন্যই আমরা নেক্সট সেশন আমাদের ক্লাস চালু হচ্ছে, অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, যোগাযোগ করে আপনারা ক্লাসটা অ্যাটেন্ড করুন, যে একটা টেন্ডার কপি কিভাবে জমা করতে হয়, এবং প্রফেশনালি করলে আপনার চান্স পাওয়ার মানে সুযোগটা অনেকটাই বেড়ে যায়। এবং একটা ডিজি সেটের দাম মিনিমাম 3 4 5 লাখ টাকা হবে, আমি হয়তো জানি না, কিন্তু সেখান থেকে যদি 10%ও প্রফিট থাকে, তাহলেও 50,000 টাকার একটা কিন্তু ইনকাম এসে যায়। তাহলে 50,000 টাকা যেখানে ইনকাম হবে, তো সেখানে সামান্য একটু কাজটা শিখে কাজটা করে নেওয়াটাই ভালো আমার মনে হয়। অথবা যদি মনে হয় যে আমরা করে দেবো আপনার কাজটা, সেরকম অপশনও আছে, আপনারা সেই কাজটাও সেইভাবেই করতে পারবেন আমাদের সাপোর্ট স্টাফ দিয়ে। তো আশা করি এইরকম ভিডিও আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার, কমেন্ট ও লাইক করতে ভুলবেন না। নমস্কার।